নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। হাজী সাহেবগণ, আপনারা এই দোয়াটা পড়েন, তাওয়াফ করতে থাকেন। আর তাওয়াফের মূল দোয়া হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ, ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মুবারকপূর্ণ এই ঘর, তাওয়াফের জন্য কোন গুনাহগার বান্দা যখন নিয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় রহমতের ঢেউ খেলতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। যখন ওই বান্দা তাওয়াফ সম্পন্ন করে, মাতাফের মধ্যে ঘুরে ঘুরে গোটা বাইতুল্লাহ তাওয়াফ করে আর জিন্দেগীর গুনার কথা স্মরণ করে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি গো মালিক, অনেক পাপ হয়ে গিয়েছে। রব্বুল আলামিন, তোমার এই ঘরে এসেছি, তোমার ঘরের দিকে আমার নয়ন দিয়ে আমি সুন্দর করে তাকিয়ে তাকিয়ে আমার চোখের পানি আমি ছেড়ে দিয়েছি। আর তোমার শিখানো দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়েছি। আল্লাহ বললেন, গোলাম, তোমার প্রতিটা কদমে কদমে 500 নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। রব্বুল আলামিনের গোলামেরা মাথাবের মধ্যে ঘুরে ঘুরে নিজের গুনার কথা স্মরণ করবে আর পবিত্র হজ সম্পন্ন করার জন্য তাওয়াফ করতে থাকবে। আল্লাহ বললেন, গোলাম, তোমার আমলনামায় 500 নেকি যেমন লেখা হবে, তোমার আমলনামায় 500 গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে ফেলে দিবে। এবং কি 500 মর্যাদা কল্যাণ ওই তাওয়াফকারী ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাওয়াফকারীগণ মাকামে ইব্রাহিমের কাছে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। পবিত্র হাদিস শরীফের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওই ব্যক্তি যখন তাওয়াফ করে চোখের পানি ছেড়ে দিয়ে জবানে দোয়া তাসবিহ তাহলিল জপতে থাকবে আর 2 রাকাত নামাজ আদায় করবে তাওয়াফের পরে মাকামে ইব্রাহিমের পেছনে, তখন ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকবে না। রাসূলুল্লাহ বললেন, যখন দুনিয়াতে একটি সন্তান আগমন করে, সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, ওই ব্যক্তি যেন ছদ্ম মায়ের কোল থেকে যখন একটি সন্তান দুনিয়ায় আগমন করে তার যেন কোনো গুনাহ থাকে না, ওই হাজী সাহেবের তখন আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। একদম মাসুম বাচ্চা হয়ে যাবে। তবে শর্ত হলো এই হজটা আল্লাহর কাছে কবুল করাতে হবে। কার কাছে কবুল করাতে হবে? আল্লাহর কাছে কবুল করাতে হবে। শুধু এখানেই শেষ নয়। ইবনে সাওবানের লম্বা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, একজন হাজী সাহেব যখন মাকামে ইব্রাহিমের পেছনে 2 রাকাত নামাজ আদায় করলো, তাকে পুরস্কার হিসেবে আল্লাহ পাক কি দিবেন? 10 জন গোলাম আজাদ করলে পরে, যেমন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে ক্রয় করে আজাদ করে দিয়েছেন। গোলামিত্বের জিনজির থেকে বের হয়ে হযরতে বেলাল একদম স্বাধীন জীবন যাপন করেছেন। একজন গোলামকে ক্রয় করা অনেক অর্থের ব্যাপার। সেই অর্থগুলো আল্লাহর রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব বললেন যে 10 জন গোলাম আজাদ করলে পরে যে সওয়াবটা হবে, ওই পরিমাণ সওয়াব একজন সম্মানিত হাজী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এখানেই শেষ নয়। যখন ওই হাজী সাহেব নফল নামাজ ঠিকভাবে আদায় করলেন, তাওয়াফ ঠিকভাবে করলেন, দোয়া ঠিকভাবে করলেন, সবকিছু আদায় হলো, রুকনে ইয়ামিন থেকে একজন ফেরেশতা, আহ্বানকারী একজন রহমতের ফেরেশতা
ওই হাজী সাহেবকে সম্বোধন করে বলতে থাকবে, সম্মানিত হাজী সাহেব, আপনার দোয়া, আপনার তওয়াব, আপনার অর্থ শ্রমগুলোকে আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এমনকি বলতে থাকবে, আপনি যান নতুন করে নতুন উদ্যমে আপনার ইবাদতের মাধ্যমে আপনি জিন্দেগিকে আগিয়ে নেন, অর্থাৎ আপনার হজ তো কবুল হয়েছে, এখন বাকি জিন্দেগি ভর আপনি কি আবার পাপ করবেন না। ওই ফেরেশতা বললেন যে আপনার বাকি জিন্দেগি ভর সামনের যতদিন আপনি বেঁচে থাকবেন আপনার আমলের সাথে, ইবাদতের সাথে, তেলাওয়াতের সাথে, হালালিয়াতের সাথে স্বচ্ছ জীবন, একদম সুন্দর একটি সামাজিক জীবন আপনি একদম মৃত্যু পর্যন্ত আপনি কায়েম করতে থাকেন, সুবহানাল্লাহ বলেন। এই আহ্বান রহমতের ফেরেশতা আমাদের জন্য করতে থাকবে। প্রিয় ভাইরা, তাহলে সম্মানিত হাজী সাহেবদের হজের ব্যাপারে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন, জোরে বলেন ঠিক কি না? যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন।